নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আমার সকলের কাছে অনুরোধ, তারা ভিডিওটি দেখছেন বিশেষভাবে মনোযোগ সহকারে দেখুন, কারণ বিশেষ সতর্কতা হিসাবে আমি ভিডিওটা বানাচ্ছি। তবে তার আগে বলবো, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে বলবো, 5টা রাশি আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি। কাল ঠিক বিকাল 5:10 পর থেকে যখন চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে, তৈরি হবে শনি চন্দ্রের অতি অশুভ বীর্যোগ। এর ফলে 5টা রাশি 5 ধরনের সমস্যায় জড়িয়ে যাবে। 5 ধরনের সমস্যা তাদের জীবনে নানাভাবে গ্রাস করবে। 5 ধরনের সমস্যা তাদেরকে ভুগতে হবে। 5 ধরনের সমস্যা তাদের জীবন অতিষ্ঠ করে তুলবে। সেই 5 রাশির নাম আমি ভিডিও জানাবো, এবং কোন সেই 5টি সমস্যা 5টি রাশিকে ভুগতে হবে তাও জানাবো, এবং প্রতিকারগুলোও বলবো। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলছি, শনি চন্দ্রের বীর্যোগকে ফলিত জ্যোতিষে খুবই অশুভ যোগ বলা হয়। কারণ শনি যখন চন্দ্র অর্থাৎ মনের ওপর তার প্রভাব ফেলে, তখন মন হয়ে ওঠে বিক্ষিপ্ত। আর মানুষের উন্নতির প্রধান সোপান হচ্ছে মন। যার মন যদি স্থির না থাকে, যার মন যদি একাগ্রতা না থাকে, যার মনের মধ্যে যদি স্থির লক্ষ্য না থাকে, সেই মানুষ কি করে জীবনে উন্নতি করতে পারবে, কি করে জীবনে বড় হতে পারবে, কি করে সে জীবনে এগিয়ে যেতে পারবে। তাই মনকে আপনাকে বিশেষভাবে ঠিকঠাক রাখতে হবে। কিন্তু শনি যখন চন্দ্রের ওপর গ্রাস করবে, তখন আপনার মন অস্থির হয়ে উঠবে। তাই 3টে দিন, অর্থাৎ কাল 15 তারিখ বিকাল 5:10 পর থেকে পুরো 15, বাকি দিন যেটুকু আছে পুরো 16 তারিখ 17 তারিখ পর্যন্ত সাবধানে থাকতেই হবে 5টা রাশিকে। প্রথম যে রাশি, খুব সতর্ক থাকবেন বন্ধু, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশিতেই চলে আসছে চন্দ্র শনির দৃষ্টিতে। তা সিংহ রাশির শারীরিক অবস্থা খারাপ হতে পারে, মানসিক জটিলতা আসতে পারে, মায়ের সঙ্গে নানা ধরনের মতানৈক্য ঘটতে পারে, ঝগড়া অশান্তি ঘটতে পারে, কোনো মহিলা শত্রুতা করতে পারে। খুব সাবধানে থাকুন এই 3টে দিন সিংহ রাশি। এবং সিংহ রাশির প্রতিকার কি হতে পারে? সিংহ রাশির প্রতিকার হচ্ছে, আপনি বিশেষভাবে যখন কাজে বেরোবেন মাকে প্রণাম নিবেদন করে বেরোন, আর কাজে ফেরার পরও মাকে প্রণাম নিবেদন করুন। এবং মা বাবা বোধ, যাদের মা বাবা মারা গেছেন, তাদের ছবিতেই প্রণাম নিবেদন করে কাজে বেরোন। এতে জীবনে আপনি নিশ্চিত সমৃদ্ধি লাভ করবেন, কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। এছাড়াও আপনি শনি চন্দ্রের জন্য বিশেষ করে শনি চল্লিশা পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এই 3টে দিন। এছাড়া চন্দ্রদেবকে প্রণাম নিবেদন করতে পারেন, এতে অনেকটাই সেফ থাকবে। এরপরে যে রাশিটা খুব বিপদে পড়তে পারে, সেই রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশিতে শনির অবস্থান, তার সপ্তমে চন্দ্র। কুম্ভ রাশিরা মারাত্মক শারীরিক অসুস্থতা পড়ে যেতে পারে। আপনাদের জীবনে আসতে পারে নানা ধরনের ঝুট ঝামেলা, অশান্তি, পারিবারিক জীবনে কষ্ট, পারিবারিক সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে। খুব সতর্ক থাকুন কুম্ভ রাশি, নাহলেই বিপদ। আর কুম্ভ রাশি আপনার প্রতিকারার্থে আমি বলি, আপনি বিশেষভাবে শনি মন্দিরে গিয়ে কাল থেকে 3টে দিন ধূপবাতি চড়ান, গরিব মানুষের সেবা দিন। এছাড়াও আপনি যা করবেন সেটা হচ্ছে, আপনি শনি চল্লিশা, হনুমান চল্লিশা জপ করুন, এতে অনেকটাই মুক্ত থাকবেন। তৃতীয় যে রাশিটি এই যোগের ফলে বিশেষভাবে চাপে পড়ে যেতে পারে শনি চন্দ্রের বীর্যোগ, সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি। কারণ ধনু রাশির ক্ষেত্রে একটা 9ম স্থানে এই শনিচন্দ্রের বীর্যোগ তাদের ভাগ্যাকাশে বাধা দেখা দিতে পারে। তাদের উন্নতির জায়গায় আকস্মিকভাবে বিভিন্ন শত্রুতা তৈরি হতে পারে। তাদের সিদ্ধান্তে ভুল হয়ে গিয়ে ব্যবসায় চরম ক্ষতি হতে পারে। তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন।
ধনুরাশি, আপনার জীবনযাপনের ক্ষেত্রে নানাভাবে চাপ আসতেই পারে, সেদিক দিয়েও সতর্ক থাকুন ধনুরাশি। আর ধনুরাশির প্রতিকারার্থে বলবো, আপনি বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির পূজা অর্চনা করুন, গুরুদেবকে ডাকুন এবং মা তারাকে 108 জবার মালা দিন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন। এতে বিপদ আপনি চলে যাবে। চতুর্থ যে রাশিটি এই যোগের ফলে বিশেষ অস্বস্তিদায়ক অবস্থায় পড়তে পারে, সেই রাশিটা হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশির ক্ষেত্রে চন্দ্র থাকবে ষষ্ঠে শনির দৃষ্টিতে, শত্রুতা বাড়বে, শরীরে রোগভোগ তৈরি হবে, নানা ধরনের জটিলতা তৈরি হবে, লোকের কাছে আপনার সম্মান হানি হতে পারে। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে মীন রাশি হন, তাহলে মীন রাশি আপনার জীবনেও নানা ধরনের সমস্যা চলে আসতে পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। আপনার জীবনযাত্রাতে আপনি বিশেষভাবে সজাগ থাকুন। আর মীন রাশিদের প্রতিকারার্থে বলি, বিশেষভাবে আপনি সত্যি কথা বলুন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আরও জড়িয়ে যাবেন। মিথ্যা কথা একটাতে আর একটা তৈরি করতে হবে, যাতে আপনি আরও বেশি সামাজিক দিক দিয়ে পেছিয়ে পড়বেন। আর আপনি বিশেষ করে মা কালীকে ডাকুন। দরকার হলে এই 3 দিনের মধ্যে একদিন কালীঘাটে ঘুরে আসুন, দক্ষিণেশ্বরে ঘুরে আসুন। এতে মাতৃকৃপা লাভ করবেন, বিপদমুক্ত হবেন। আর একটা রাশি বিশেষভাবে চাপে পড়তে পারে, সেই রাশির জীবনে নানা অস্থিরতা, নানা দুর্যোগ এসে যেতে পারে। সেই রাশিটা হচ্ছে কন্যা রাশি। কারণ কন্যা রাশির দ্বাদশে শনি চন্দ্রের 20 যোগ কন্যা রাশির জীবনেও নানা ধরনের অদ্ভুত পরিস্থিতি আসতে পারে। তাদের ব্যয়যোগ বৃদ্ধি করতে পারে। তাদের জীবনে আকস্মিক দুর্ঘটনার কারণে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সাবধানে থাকবেন, নাহলে আপনাদেরও বিপদ। আর কন্যা রাশির প্রতিকারার্থে বলে রাখি, আপনারা বিশেষভাবে বিশেষভাবে নারায়ণের পূজা করুন। নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ এই মন্ত্র সদা সর্বদা জপ করুন এই 3টে দিন। কারণ এই 3টে দিনের এই 20 যোগের কোনো প্রভাব যাতে আপনার উপর না পড়ে, নারায়ণের উদ্দেশ্যে তাই সংকল্প করুন, তাই কৃপা করুন। নারায়ণ যদি কৃপা করে, নারায়ণ যদি আপনাকে আশীর্বাদ করে, আপনার জীবনে শনিচন্দ্রের 20 যোগের প্রভাব সেভাবে অস্থির পরিস্থিতি আনতে পারবে না। তাই আজকে এই পর্যন্ত আমি যে 5টা রাশিকে, বিশেষ করে সিংহ রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, মীন রাশি এবং কন্যা রাশি, এই 5টা রাশিকে জানালাম। কাল 15 তারিখ, কাল বিকাল 5টা 10-এর পর শনিচন্দ্রের 20 যোগ 3টে দিন থাকবে, 15, 16, 17। তারা যেন একটু সাবধানে থাকবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করুন। নমস্কার।